আজ যার বিচার করতে হবে সে সে আমার নিজের ভাই মহানামা। মহারাজ, আরেকটা কথা, যদি আপনি অনুমতি দেন তাহলে এই সভায় আমি খনা এবং মিহিরকে উপস্থিত থাকতে বলবো। কেন আবার খনা মিহির কেন? মহারাজ, আপনাকে উদ্ধার কার্যের যাবতীয় পরিকল্পনা খনাই করেছিল। বলতে গেলে একরকম খনার জন্যই আপনাকে মুক্ত করা সম্ভব হয়েছে। তাই আমার মনে হয় এই মুহূর্তে ওর এখানে উপস্থিত থাকাটা বাঞ্ছনীয়। আর যেহেতু আচার্যদেব অনুপস্থিত থাকবেন, তার প্রতিনিধি হিসেবে মিহির থাকলে ভালো হয়। আর খনা মিহির ওরা হলো সিংহলের নতুন প্রজন্ম। রাজনীতির বিষয়ে নতুন প্রজন্মের দৃষ্টিভঙ্গি ঠিক কি, ওরা থাকলে সেটা আমরা বুঝতে পারবো। ঠিক আছে জয়দ্রথ, তুমি যা ভালো বোঝো তাই করো। জয়দ্রথ, আমি জানি তুমি যথেষ্ট বিচক্ষণ মানুষ, কিন্তু আমি আবারও বলছি জয়দ্রথ, আমি কিন্তু সেই মানসিক অবস্থায় নেই যে আমি কিছু বিচার করব। মহারাজ, আলোচনা সভার যখন আয়োজন করা হয়েছে তখন স্বাভাবিকভাবেই সেখান থেকে একটা সমাধান সূত্র নিশ্চয়ই বেরিয়ে আসবে। আপনি চিন্তা করবেন না। ঠিক আছে, আর বিলম্ব করা উচিত হবে না। তুমি যাও, মহানামাকে নিয়ে এসো। রাজার কাজ সত্যি বড় কঠিন। সাধারণ মানুষ হলে মহানামাকে হয়তো ক্ষমা করার সুযোগ থাকত, কিন্তু রাজা হয়ে যদি তাকে আমি ছেড়ে দিই তাহলে প্রজাদের সামনে ভুল দৃষ্টান্ত স্থাপন করা হবে। একজন দক্ষ প্রশাসক হিসাবে সেটা কিছুতেই হতে দেওয়া যাবে না, কিছুতেই না। প্রণাম মহারাজ। আসুন সভাপতি মশাই, আসুন। এসব কি শুনছি মহারাজ? আমি তো অবাক হচ্ছি। ছি ছি ছি, অন্য কেউ হলে তবু কথা ছিল, ভাই ভাইয়ের বিরুদ্ধে অস্ত্র ধরবে, তাকে বন্দি করে রেখে সিংহাসনচ্যুত করার চেষ্টা করবে। ছি ছি, এ তো নিন্দনীয় অপরাধ। প্রথমে শুনে আমারও তাই মনে হয়েছিল সভাপতি মশাই। কি ভয়ঙ্কর ব্যাপার বলুন তো। ভয়ঙ্কর তো বটেই। আমি এতদিন এই পদে আছি, এই সিংহলের বহু উত্থান পতন আমি দেখেছি, কিন্তু এমন ভয়াবহ ঘটনা তো এর আগে কখনো ঘটেনি মহারাজ। আসল কথাটা কি জানেন সভাপতি মশাই? মানুষের মন ভারী বিচিত্র, সে কিছুতেই সত্যিটা মানতে চায় না, আর বিশেষত যদি সেই সত্যিটা বেদনাদায়ক হয়। আর এই ক্ষেত্রে সত্যিটা হলো আমার ভাই, আমার রক্ত, আমার মহানামা। সভাপতি মশাই, আমার মহানামা প্রতারক। শক্ত হন মহারাজ, শক্ত হন। একটা কথা মনে রাখতে হবে যে আপনি কিন্তু শুধুমাত্র একজন ভাই নন, আপনি এ দেশের রাজা। একজন ভাই কোনো কারণে ভেঙে পড়তে পারে, কিন্তু একজন রাজা, তাকে পাথরের মতো কঠিন, পর্বতের মতো নিশ্চল থাকতে হয়। পিসির কি হবে তা আমি জানি না। আর যদি ভাই কাকাকে চরম শাস্তি দেওয়া হয় তাহলে কিন্তু আখেরে সিংহলেরই ক্ষতি হবে। আমিও তোমার সঙ্গে একমত খনা। সিংহল তো রণনৈতিক দিক থেকে পিছিয়ে পড়বেই।
একজন প্রকৃত দেশপ্রেমিককে হারাবে। দেশপ্রেমিক? তুমি ঠিক কথাই বলেছ। আমি যতদূর ভাই কাকাকে চিনি, ভাই কাকা যদি কখনো রাজা হতে পারে, তাহলে সে কখনোই সে প্রজাদের উপর অত্যাচার করবে না। জানো মিহির, ভাই কাকা ঠিক নারকোলের মতো, উপরটা খুব কঠিন আর ভেতরটা খুব নরম। এইরকম মানুষকেই তো ভুল বোঝানো খুব সোজা। সবই আমাদের দুর্ভাগ্য। আমাদের এবং সিংহলের। প্রণাম রাজকুমারী। কি ব্যাপার? মহারাজ আপনাদের একবার উপস্থিত হতে নির্দেশ দিয়েছেন। ঠিক আছে, তুমি যাও। কি ব্যাপার বলো তো মিহির? মনে হচ্ছে তোমার ভাই কাকার বিচার শুরু হয়ে গেছে, বা সেই রকমই কিছু। তাহলে চলো, আমাদের আর দেরি করা বোধহয় উচিত হবে না। চলো। মহারাজ, সভাপতি মশাই, আপনি আসন গ্রহণ করুন। ধন্যবাদ মহারাজ। তুমি জানো মহানামা, তোমাকে কেন এখানে ডেকে পাঠানো হয়েছে? বিচারের নামে যে প্রহসন হবে সেটা দেখার জন্য। এত নাটকের কি প্রয়োজন? তাড়াতাড়ি শাস্তির নির্দেশটা দিয়ে দিলেই তো চুকে যায়। আপনি বোধহয় ভুলে যাচ্ছেন যে আপনি এখন রাজকুমার নন, শুধুমাত্র একজন যুদ্ধাপরাধী। মহারাজ, আমি বলছিলাম, তার আগে আমি কিছু বলতে চাই। আমার মনে হয় এখানে ঋদ্ধিমণি এবং রাজিমার উপস্থিত থাকা উচিত। কেন? কি জন্য? রাজিমা সবার বড়, তার অভিজ্ঞতা অনেক। তিনি থাকলে প্রয়োজনে অনেক পরামর্শ দিতে পারবেন, যা আপনাদের খুবই কাজে লাগবে। আর ঋদ্ধিমণি ভাই কাকা স্ত্রী হিসেবে তা থাকা দরকার। দেখা দরকার যে তার স্বামীর সঙ্গে ন্যায় বিচার হচ্ছে কিনা। হ্যাঁ মহারাজ, আমিও খনার সাথে একমত। বেশ, তাহলে সমৃদ্ধি আর রাজিমাকে খবর পাঠানোর ব্যবস্থা করা হোক। রাজিমা আর ছোট বৌরানীকে খবর দাও, বলো মহারাজ আসতে বলেছেন। মহানামা, আমাকে তুমি শুধু একটা কথা বলো, আমার একটা প্রশ্নের জবাব দাও। এই ঘৃণ্য কাজ ছাড়া কি আর কোনো উপায় ছিল না? কোনো উপায় না? তা বলার কোনো প্রয়োজন আছে কি? নিশ্চয়ই আছে, নিশ্চয়ই আছে। অভাব অভিযোগ থাকতেই পারে মহানামা, কিন্তু তাই বলে রাজার বিরুদ্ধে বিদ্রোহ, নিজের ভাইয়ের বিরুদ্ধে? ছি ছি মহানামা, ছি। রাজা যদি দুর্বল হয়, প্রশাসক হিসেবে ব্যর্থ হয়, তখন করতে হয় বই কি? ভাবতেও পারিনি তোমার আমার জন্য এত ঘৃণা, এত অভিযোগ মনে পুষে রেখেছ।
মহানামা একবার বলতে আমায়, শুধু একবার, দাদা আমি রাজা হতে চাই। আমি আমি হাসি মুখে এই সিংহাসন ছেড়ে দিতাম, নিজের হাতে তোমার অভিষেক করতাম, নিজের হাতে। তুমি কি ভাববে না ভাববে সেটা তোমার ব্যাপার, কিন্তু তুমি আমাকে কি ভেবেছ? আমি সারাটা জীবন তোমার দয়া মুখাপে কি হয়ে থাকবো? মহানামা কোনোদিন কারোর ভিক্ষা নেয় না দাদা। আমি যা চাই আমি সেটা ছিনিয়ে নিই। তবে ব্যক্তিগতভাবে তোমার উপর আমার কোনো আক্রোশ বা রাগ নেই। তুমি একজন অত্যন্ত ভালো মানুষ, কিন্তু রাজা হিসেবে তুমি দুর্বল, প্রশাসক হিসেবে তুমি ব্যর্থ। তাই এরকম রাজার হাত থেকে প্রজাদের বাঁচানোটা আমার আমার নিজের কাছে কর্তব্য বলে মনে হয়েছিল। ঠিক বলেছ মহানামা, একেবারে ঠিক বলেছ। তোমার দায়িত্ববোধ, কর্তব্যবোধের প্রশংসা না করে আমি পারছি না সত্যি। আমি প্রশংসারই যোগ্য দাদা। রাজা হলে আমি আরো অনেক বেশি প্রশংসা পেতাম। প্রজারা দুহাত তুলে আমাকে আশীর্বাদ করত। আমার স্থির বিশ্বাস আমি এখনো রাজা হলে তোমার থেকে অনেক ভালো দেশ শাসন করতে পারবো। ভাই কাকা, তরবারি জোরে শুধুমাত্র সিংহাসন অধিকার করা যায়। প্রকৃত রাজা হতে গেলে বাবার মতো হতে হয়। কি মহানামার বিচার চলছে? হ্যাঁ ত্রিজটা, উপতিষ্য নিজে তার বিচার করছে। শুনলাম তার অনুমতি ছাড়া সেই বিচার কক্ষে নাকি প্রবেশ নিষেধ। তা হবে না কেন? তাহলে যে স্বেচ্ছাচারিতা চালানোর কোনো সুযোগ পাবে না। না না, আমি যাব, আমাকে যেতেই হবে সেখানে। শান্ত হও ত্রিজটা, শান্ত হও। উত্তেজনার বশে এমন কিছু করে বসো না যাতে মহানামার সাথে সাথে তোমার নিজেরও ক্ষতি হয়। মহানামার যদি কোনো ক্ষতি হয় তাহলে আমার ক্ষতি কি কিছু কম হবে মাসুমা? বিচারের নিয়ম অনুযায়ী মহানামা যাতে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পায় তার জন্য এক আধিকারিককে দায়িত্ব দেওয়া উচিত। কিন্তু আমি নিশ্চিত উপতিষ্য মহানামাকে সে সুযোগ দেবে না। সে বিচারের নামে প্রহসন চালাবে আর আমি চুপ করে বসে তাই দেখব। ত্রিজটা, তুমি সেখানে কেন যেতে চাও? মহানামাকে সমর্থন করার জন্য তো? মহানামা যে অন্যায় করেছে তার রাজদ্রোহ। তুমি যদি তাকে সমর্থন করো তাহলে তুমিও সেই একই দোষের দোষী হবে। হলে হব, প্রয়োজন হলে আমরা ভাই বোনে একই শাস্তি ভাগ করে নেব মাসুমা। কিন্তু একটা সান্ত্বনা তো মনের মধ্যে থাকবে, মহানামা তো একা কাজ করেনি, সে আমাদের বুদ্ধিতে কাজ করেছে। তাহলে একা সে শাস্তি পাবে কেন? আহ ত্রিজটা, বিপদের সময় তোমার যে বিচার বুদ্ধি সমস্ত কিছু লোপ পেয়ে যায় তুমি কিন্তু তারই প্রমাণ দিচ্ছ। আমার কথা শোনো ত্রিজটা, সেই সভায় কিছুতেই তোমার যাওয়া চলবে না। আপনি কিন্তু বৃথাই ভয় পাচ্ছেন মাসুমা, বৃথাই। প্রয়োজন হলে আমি আর আমার সন্তান সম ভাই শাস্তি ভাগাভাগি করে নেব, আপনার নাম জড়াবো না। ছি ত্রিজটা, ছি! তোমার ভাবনাগুলো তোমার মতোই ছোট। আমি আমার শাস্তির ভয়ে তোমাকে সেখানে যেতে নিষেধ করছি, এ কথা তুমি ভাবলে কি করে? আপনি বোধহয় ভুলে যাচ্ছেন মাসুমা, শয়তান হয়তো দেবতাকে চিনতে ভুল করতে পারে, কিন্তু আরেক শয়তানকে চিনতে কখনো ভুল করে। এতদিন ধরে আপনার সঙ্গে বাস করছি, আপনার সলা পরামর্শ অনুযায়ী কাজ করছি, আর আপনাকেই বুঝতে পারবো না? আমি বৃথাই আপনার সঙ্গে কথা বলে সময় নষ্ট করছি। ওদিকে হয়তো আমার ভাইটা। তোমার ভাইয়ের কিচ্ছু হবে না ত্রিজটা। শোনো, উপতিষ্য যতই কঠোর হোক না কেন,
খুব বেশি কঠিন শাস্তি সে মহানামাকে দিতে পারবে না। ত্রিজটা, তুমি আমাকে চেনার কথা বলছো, আর যে উপতিষ্যকে তুমি ছোট থেকে বড় হতে দেখেছো তাকেই তুমি চিনে উঠতে পারলে না? তুমি বোঝার চেষ্টা করো ত্রিজটা। দেখো, মহানামার শাস্তি হবেই, তুমি সেখানে গিয়ে কিন্তু আর জটিলতা বাড়িও না। তোমারও যদি শাস্তি হয় তাহলে মহানামাকে উদ্ধার করবে কে? মহানামার শাস্তি হতে দাও, তারপরে এই প্রাসাদে আমাদের যে সমস্ত শুভানুধ্যায়ীরা রয়েছেন তাদের সাহায্য নিয়ে আমরা মহানামাকে উদ্ধার করব। ত্রিজটা, আজ শৈলে কিন্তু কাল মারতে পারবে। যেও না, যেও না বিচার সবাই, যেও না। বাবা মহৎ হৃদয়ের অধিকারী। সত্যি করে বলো তো, তোমার হৃদয় কি বাবার মতো মহৎ? খনা, এই প্রশ্নটা তুমি আমাকে জিজ্ঞেস করো। এই মানুষটার বুকের ভেতর হৃদয় নেই। হৃদয় থাকলে তাতে বিশ্বাস, আনুগত্য, ভালোবাসা এসব থাকবে, কিন্তু এই মানুষটার মধ্যে হিংস্রতা ছাড়া আর কিচ্ছু নেই। ঋদ্ধিমণি, আমাকে বলতে দাও খনা। আমি এতদিন মুখ বুজে সবকিছু সহ্য করেছি, কিন্তু আর নয়। এই মানুষটা সহ্য করাকে দুর্বলতা ভাবে। ঋদ্ধিমণি, কিছু মনে করো না। আমি ভাই কাকাকে ছোটবেলা থেকেই চিনি। ভাই কাকা মন থেকে খারাপ নয়। খনা যে মন থেকে খারাপ নয় তাকে বোঝালে বোঝে। এই মানুষটা না বোঝে না নিজেকে সংশোধনের চেষ্টা করে। হয়তো বোঝানোর মধ্যে কোনো ভুল ছিল, হয়তো আরেকটু ভালো করে বোঝানো। ভালো করে? আর কত ভালো করে বোঝাবো খনা? তোমার তোমার ভাই কাকা তো কচি শিশু নয়, সে সবই বোঝে। শুধু এটুকুই বোঝে না যে কার সাথে কি ব্যবহার করতে হয়, কোনটা করলে মানুষ সুখী হয় আর কোনটা করলে মানুষ তাকে ঘেন্না করে। সমৃদ্ধি, চুপ করে দাঁড়িয়ে থাকুন, চিৎকার করবেন না। অপরাধ করেছেন যখন মাথা নিচু করে দাঁড়িয়ে থাকুন। উপতিষ্য, আসুন রাজিমা, আসন গ্রহণ করুন। দেখুন রাজিমা, আপনি বয়োজ্যেষ্ঠা, আপনার পরামর্শের খুব প্রয়োজন আছে। আপনার দেখানো পথ ধরেই আমরা। আমার পথ খুঁজে বের করার থেকে তোমার নিজের পথ খুঁজে বের করা উচিত বলে আমার মনে হয়।
দেখো, তুমি তুমি দেশের রাজা, এ পরিবারের কর্তা, সুতরাং যে কোনো সিদ্ধান্ত নির্দেশ তোমাকেই নিতে হবে উপতিষ্য।